হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য এবং জাতীয়তাবাদ এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো করে নেব। আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নিও। আজকে আমাদের এই চ্যাপ্টারের হাতে কলমে তার নৈবেক্তিক প্রশ্নগুলি আমরা করে নেব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন। সঠিক উত্তর হচ্ছে 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোড নেপোলিয়নের ধারার সংখ্যা কতগুলি ছিল? কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল 2287টি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে দেখো, পরের প্রশ্ন হচ্ছে, কোড নেপোলিয়ন ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, রাইন কনফেডারেশন গঠিত হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1806 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কোন দ্বীপে? এর সঠিক উত্তর হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। সিজাল পাইন, এর পরের প্রশ্ন হচ্ছে, সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? এর সঠিক উত্তর হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। আমরা নৈবেক্তিকের যে কোশ্চেন অ্যান্সার ছিল এমসিকিউ টাইপ কোশ্চেন, সেগুলো আমরা করে ফেলেছি। এর পরের প্রশ্নগুলো দেখো, শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান? এর সঠিক উত্তর হচ্ছে 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন কয়টি অংশে বিভক্ত ছিল? এর সঠিক উত্তর হচ্ছে 3টি। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন সিজাল পাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন? এর সঠিক উত্তর হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন জেনোয়া দখল করেন? এর সঠিক উত্তর হচ্ছে 1805 খ্রিস্টাব্দে। তিনি 1805 খ্রিস্টাব্দে নেপোলিয়ন জেনোয়া দখল করেছিলেন। নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন কত সালে? এর সঠিক উত্তর হচ্ছে 1822 খ্রিস্টাব্দে। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? আমরা সবাই জানি 1807 সালে। কোড নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে কোড নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। আমরা শূন্যস্থান পূরণ এই প্রশ্ন অ্যান্সার করে ফেলেছি। এর পরের প্রশ্নগুলো কি দেখো, ঠিক এবং ভুল নির্ণয় করো। বলেছে প্রথম প্রশ্ন, 1750 খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুযায়ী 5 জন ডাইরেক্টর ও 2 কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। এটি ভুল। এখানে তোমরা সবাই জানো 1750 খ্রিস্টাব্দে না, 1795 1795 1795 খ্রিস্টাব্দের নতুন সংবিধান অনুসারে 5 জন ডাইরেক্টর ও 2 কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরের প্রশ্ন দেখো, 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। এটা একদম ঠিক। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি অর্থাৎ পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন। এরপরের প্রশ্ন দেখো, 1809 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয়। একদম ভুল, 1809 সালে নয়, এটা হবে 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 1820 খ্রিস্টাব্দে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মেনিয়া মস্কো অভিযান করেন। এটি ভুল, 1820 হবে না, এখানে সঠিক উত্তর আমরা সবাই জানি 1812 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয়। এটি সঠিক। অনেক ঐতিহাসিক নেপোলিয়নকে বিপ্লবের সন্তান এবং ধ্বংসকারী বলে অভিহিত করেছেন। আজকের মতো এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা নেক্সট কোশ্চেনগুলি আলোচনা করব। যদি আমার ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে।